নার্সারি ভর্তি গাছ আর গাছ ভর্তি ফল। আসেন, অনেক রকম ফল দেখাবো যা হয়তো অনেক নার্সারিতে মিলবে না, পাওয়া যাবে না। এই যে গাছে সব ফল, মানে এটা একটা কাশ্মীরি কিন্নু, এটা কাশ্মীরি কিন্নু। আর ওখানে আছে আরও পাঞ্জাবি কিন্নু। এই যে গাছটাতে এবার অতিরিক্ত তাপমাত্রার জন্য ফল খুব বেশি পরিমাণ দাঁড়ায়নি, অল্প কিছু দাঁড়িয়েছে। দার্জিলিং জায়েন্ট, এই যে দার্জিলিং জায়েন্টের অরিজিনাল ভ্যারাইটি দেখো। এই যে থুকায় থুকায় ফল এসছে, প্রচুর ফলন হয় অবশ্য দার্জিলিং জায়েন্টে। এটা খেতে খুবই ভালো হয়। এর চারা অরিজিনাল চারা পাওয়া যাবে। এই তো মাদার প্ল্যান্ট তৈরি হয়েছে, ফল টেস্ট করা হয়েছে, এখন এর চারা বানাবো। এই যে এগুলো এগুলো সব তোমার দার্জিলিং জায়েন্ট। এগুলো এগুলো সব এই যে চারিদিক দিয়ে ফল, এই যে এতটুকু টুকু গাছে একদমই গতবারকার লাগানো ছোট ছোট গাছে, মানে প্রচুর ফল। এই যে এই লাইনটা সবই দার্জিলিং জায়েন্ট, এগুলো সবই দার্জিলিং জায়েন্ট। এই যে এখানে একটা গাছে প্রচুর ফল, এখানকার গাছটাতেও। এই যে দার্জিলিং জায়েন্ট, এগুলো সবই। এগুলো এই সাইডে এইটা হচ্ছে পাকিস্তানি, এটা পাকিস্তানি কমলা, এটাও খুব জনপ্রিয়তা আছে। এটা ছাদ বাগানে লাগানো যায়, এটা প্রচুর মিষ্টি, খুবই সুস্বাদু, ধরেও খুব। এই যে গাছটা দেখো কি পরিমাণ ফল ধরেছে। এইরকম রেডি গাছ নিলেও পাবে, আর অরিজিনাল চারা নিলেও পাওয়া যাবে। হ্যাঁ, এই গাছই বিক্রি করবে, অনেক লাগানো আছে আমার। এই গাছ বিক্রি করে দেবে। এই যে এটাও তোমার পাকিস্তানি। এই গাছগুলো গতবারকার লাগানো গাছ। ছাতুকি কমলা, এটা সাইজ তো বিরাট বড় হয়, যারা জানে তারা জানে, যারা জানে না তাদেরকে বলছি। এর সাইজটা প্রচুর বড় সাইজ হয় এবং ফলনও খুব ভালো, কিন্তু গাছগুলো অতিরিক্ত তাপমাত্রার জন্যই ফলগুলো আসেনি। ফুল এসেছিল প্রচুর। এই যে এখানে এটাও ছাতুকি, এই ছাতুকি গাছ আমার প্রচুর লাগানো আছে। এই যে ফলন দেখেন কি পরিমাণ এই গাছটাতেই। এগুলো সব গতবারকার লাগানো গাছ, এক বছরই ফলন, তো ওই জন্য বেশি পরিমাণ আসেনি। হ্যাঁ, জিনিসটা তো অরিজিনাল, সেটাই আমার কাছে এখন বড় পাওয়া। এই যে এটাও ছাতুকি, এই যে এটাও ছাতুকি। এই যে গাছগুলো সবই ছাতুকি গাছ। দেখো এখানে আসো, আরও ধরে আছে ছাতুকি। এই যে এগুলো সব ছাতুকি, এগুলো এগুলো এই যে এই পাশে আরও ধরে আছে ফল। এই যে ভিতরে এই যে ফল, এই যে এগুলো সব ছাতুকি। এগুলো সবই ছাতুকি। এই জায়গাটা ছাতুকিরই জায়গা, শুধু এই জায়গাটা শুধু ছাতুকি লাগানো আছে। এটা আমার একটা চাইনিজ কমলা। এই গাছটাতে কি পরিমাণ ফলন দেখেন। এই যে ফল প্রচুর পরিমাণ ধরেছে, এখনো কালার হয়নি। কালারগুলো হলে এই সম্পূর্ণ ফলগুলো বোঝা যাবে ক্যামেরায়, কিন্তু কালারগুলো এখনো সেইভাবে আসেনি। ফলন এমনি প্রচুর হয়, এবারকার ওয়েদার খারাপের জন্য আর একটু বেশি, মানে কম ফলন হয়েছে। এই যে থুকায় থুকায় দেখা যায়। এই যে প্রচুর ফলন হয়, এগুলো দেখতে খুব সুন্দর হয়। এই যে নিচে ওপরে সব জায়গাতেই এটা চাইনিজ কমলা। এই যে আর একটা আমার এই যে বাউথিরি, এটা না দেখালে নয়। এই যে এখানে একটা মোটা ফল তো হয়ে আছে একটা ছোট্ট টবে, তারপরে এই যে আবার কি পরিমাণ গুটি সেটেছে তাই দেখেন। এই দেখেন এই যে কত পরিমাণ গুটি, এই যে এদিকে ক্যামেরাটা দেখো, এদিকে এই যে কত পরিমাণ সেট হয়েছে। এই যে থোকায় থোকায় এতটুকু টবে, এই সামান্য টবে এই যে কত পরিমাণ সেট হয়েছে। বাউথিরিটা কাটবো, যে একই গাছে এতটুকু টবে অনেক রকমের সাইজের ফল। এটা 12 মাস হয় এবং এই গাছটা রোগবালাই কম হয়, খেতে খুবই ভালো, খোসাটাও পাতলা। আমাদের প্রচুর খাওয়া হয়েছে এবং অনেক মানুষকেও খাওয়াইছি। আজকে একটা মোটামুটি কেটে আমরা এই ভিডিওতে খাই, দেখি। সবাইকে কেটে খাওয়াই তো আমি। দেখে দেখ কেমন লাগে। এখনো ফলটা তৈরি হয়নি এখনো। আচ্ছা, এটা তুমি একটু খেয়ে দেখো কিরকম রস। এই জিনিসটা আমি একটা বলতে চাই, আমি ভিয়েতনাম অনেক খেয়েছি, কিন্তু ভিয়েতনামটা মুখে দিলে একটা ঝাঁজ থাকে, এর কোনো জ্বালা নাই, এর কোনো জ্বালা নেই এবং প্রচুর রস। আচ্ছা, এখানে একটা কাঁচা দিক থেকে আমি একটা রস চেপে ফেলবো, সবার মতো অত বেশি পরিমাণ কেটে ফেলবো না, অর্ধেক রস দেখানোর দরকার নেই, সামান্যতেই কত পরিমাণ রস থাকবে সেটাই আমি দেখাবো। ধর এই সামান্য একটু, এই যে একটা অংশ কাটলাম, একটু সামান্য একটু ধান, এটাই কত পরিমাণ রস সেটাই দেখায়। এই যে একটা জিনিস আমি দেখাতে চাই, রসটা দেখেন কত। ওটা একটু খাও, এটা কেটে একটু খাও, দারুণ টক হলে কিন্তু টক কিংবা ঝাঁচ হলে মুখটা অনেকটা যেমন তেঁতুল খেলে টক টক ভাব তেমন মনে হবে, কিন্তু দেখো তার মুখ দেখে দেখো বুঝতে পারবেন যে কোনো ঝাঁঝই নেই।
এটা আসলে কেটে আমি প্রচুর খাওয়াই রস, পরীক্ষা করে প্রচুর দেবো রস। এই যে। আমি খেয়েছি কিন্তু খেতে মুখটা কোনো জ্বালা করছে না, যে ভিয়েতনাম এবং কেটে ঠোঁটটা জ্বালা খুবই করে। মিষ্টির একটা ভাব, বেশ সুন্দর হ্যাঁ, এবং প্রচুর রস। আরে প্রচুর রস। আর একটু খাবো বলছো? হ্যাঁ, আর একটু দেন দাদা। ভিয়েতনাম আমি একবারই খেয়েছি, ভিয়েতনাম অতটা ভালো ভিয়েতনাম লাগে না। ভিয়েতনাম ঝাঁজ থাকে, কিন্তু মিষ্টি, কিন্তু ভিয়েতনাম মিষ্টি, কিন্তু ঝাঁজ এর কোনো ঝাঁজ নাই। দেখেন এত এর ভালো লেগে গেছে, আমি যে আরেকটা ফালি এর এর গাছ আমি প্রচুর মানুষকে দিয়েছি এবং প্রত্যেকের কাছে ফল ধরেছে। যে যখনই খায় এসে আমার প্রশংসাই করে যে দাদা দারুণ একটা জাত দিয়েছেন আমাদেরকে, সবাই এসে তাই বলে। এর নাম হচ্ছে বাওথিরি। বাউ থ্রি এছাড়া রেডি আছে তো? একদম রেডি আছে, এ ফুল রেডি আছে একদম। অনেক কোয়ালিটির পাবে স্যার। আচ্ছা, কমলার তো দেখছি সে ওই মাথার থেকে এই বাগানটা বেশিরভাগ সবই কমলা। শুধু কমলার মৌসুমি তাও কতগুলো জাত রেখেছেন কমলা? জাত মোটামুটি 100-র উপরে আছে। কমলা 100-র মৌসুমি উপরে? মিলিয়ে 120-30টা জাত আছে আমার কাছে। রেডি আছে সব কতগুলো? রেডি অন্তত 15-20টা জাত রেডি আছে, সবগুলো আমি তৈরি করছি। ফল বড়, গাছ বড় হবে, ফল ধরবে, খাবো, টেস্ট করবো, তারপরে আর বিক্রি করবো। অন্য কারোর মতো তো অত ছটফট করছি না আমি, এটা ধীরে সুস্থে কাজটা করছি। আপনি যেগুলো ফল টেস্ট করা আছে সেগুলো বিক্রি হবে? হ্যাঁ, যেগুলো টেস্ট করি সেগুলো বিক্রি করি, তার বাইরে একটাও করি না। আমি সবাইকে বলবো সবাই একটা করে বাওথিরি বসান, খুব সুন্দর খেতে। আমি খেয়ে এত ভালো লেগে গেছে যে তার কাছ থেকে আমি আরেকটা ফালি নিয়েছি। ইন্ডিয়ান নাগপুর ম্যান্ডারিন, এটা গতবার টেস্ট করা হয়েছে, এটা প্রচুর ফলন হয় এবং খেতে খুবই মিষ্টি হয়। এই গাছগুলো আমার গতবারকার লাগানো গাছ এগুলো। এই দেখো, এই গাছটায় দেখো কতটা পরিমাণ ফল এসছে এই গাছটায়। এই যে, এটাও নাগপুরেরই একটা নাগপুর ম্যান্ডারিন, এটা 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 তো প্রচুর ফলন হয় এবং এটাও খেতে খুবই মিষ্টি হয়। এটাও এই গতবারকার লাগানো গাছই তো ফল, এটা তো মিনিমাম 2 বছর লাগে ধরতে, কিন্তু 1 বছরই ফল পেয়েছি আমি। এটাই আমার সৌভাগ্য। এই যে প্রচুর ফল। এই পাঞ্জাব কিন্নু এবার গতবারকার লাগানো, এবারই ফল পেয়েছি। বাড়িতে একটা গাছ লাগানো আছে, তো কত ধরেছে তা ভাবা যাবে না। এই পাঞ্জাবি কিন্নু, এই একটা কমলা, এটা যে কি কমলা আমার এটা মাথায় নাই, এটা আমার মানে মেমোরি আপলোড হয়ে গেছে, কিন্তু ধরেছে প্রচুর। এখন খাওয়ার পরে টেস্ট করে। মনে হচ্ছে চাইনিজ কমলা না, এটা এটা একটা ভালো জাতেরই কমলা কিনা হয়েছিল, কিন্তু আমার মনে নাই, সে লিটা হারিয়ে গেছে স্ট্যাকটা। কিন্তু ধরেছে, দেখো প্রচুর পরিমাণ ফল ধরেছে। এটা এবার খাবো, টেস্ট করবো, যদি ভালো লাগে তবে করে চারা বানাবো, না হলে বানাবো না। খাওয়ার পরে চেক করার পরে যদি ভালো লাগে তবে আর বানাবো। এই যে আমার এলা, এই যে এই এলা এখান থেকে নিয়ে গিয়ে কলম বাঁধা হয়েছে। এই যে এগুলো সবই এলা, এগুলো এখানে সব এলা, এই যে এগুলো ছিল নিজে বাঁধা হয়েছে, এগুলো সব আছে। এলা আবারও আসছে। আমার নার্সারির নাম করিমপুর কচিপাতা নার্সারি। এটা একদম করিমপুর বাস স্ট্যান্ডের 1 কিলোমিটার আগে, কৃষ্ণনগরের দিকে 1 কিলোমিটার আগে বাস স্ট্যান্ড থেকে। আপনি কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট যে করিমপুর রোড যাচ্ছে, একই রোডে একদম সরাসরি চলে আসতে পারবেন। এসে বলবেন করিমপুর নার্সারিতে নামবো, কচিপাতা নার্সারিতে নামবো, আপনাকে নার্সারিতে নামিয়ে দেবে। আর নাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনি করিমপুরের যে কোনো এরিয়ায় থাকবেন, আমি সেখান থেকে আপনাকে নিয়ে আসবো। ফোন নাম্বার 8145854116। আমার অনলাইনে যদি কেউ নেবার ইচ্ছা করেন অনলাইনেও পাবেন, আবার এমনি যদি কেউ এসে যদি ডাইরেক্ট দেখে যদি নিজে বাছাই করে নেন বা দেখে নেন, সব কিছু জাত দেখবেন, কালেকশন দেখবেন, দেখে নিলে পরেও পাবেন।